আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে অনেকেই গুচ্ছ প্রিপারেশন শুরু করে দিছো। তো আমরা গুচ্ছের জন্য তোমাদের বলছিলাম যে অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস গুলা এবং তোমরা কিভাবে সাবজেক্টিভ প্রিপারেশন নিবা তার একটা সম্পূর্ণ গাইডলাইন আমাদের চ্যানেল থেকে তোমাদের দেওয়া হবে এবং আমাদের পেজ থেকে তোমাদের নিয়মিত গুচ্ছ নিয়ে আপডেট দেওয়া হবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা গুচ্ছ প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা ফিজিক্স পার্টে কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা এবং কোন অধ্যায়গুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং দ্বিতীয় পার্ট দুইটা নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্স প্রিপারেশন নিয়ে তোমরা যারা চিন্তায় আসো তারা অবশ্যই ভিডিও সম্বন্ধে দেখবা। ঠিক আছে, কারণ ফিজিক্সের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থেকে শুরু করে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো কি কি পড়া দরকার সেই বিষয় নিয়ে কিন্তু টোটাল এখানে একটা গাইডলাইন তুমি পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিও সময় দেখবা আর আমাদের এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি পেয়ে যাবা, তো সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবা। ঠিক আছে, চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টটা নিয়ে যদি কথা বলি, তো এখানে দেখো আমাদের গত বছরে যদি আসি এখানে, তো আমাদের দেখো ফার্স্ট পার্টের যে অধ্যায়গুলো সেখানে মোটামুটি আমাদের শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল। তো শর্টের বাইরে আমাদের গতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল একটা, বাকি সবগুলোই আমাদের মোটামুটি তোমাদের শর্ট সিলেবাস থেকে ছিল। তো শর্ট সিলেবাসে তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা, এটা হলো সিলেবাসের কথা। তো দেখো আমাদের ভৌত জগত পরিমাপ এখান থেকে আমাদের 23-24-এ তোমাদের দুইটা প্রশ্ন ছিল, 21-22-এ দুইটা একটা প্রশ্ন ছিল, 20-21-এ একটা প্রশ্ন ছিল। তো আমাদের ভৌত জগত পরিমাপ এখান থেকে তোমরা যে ত্রুটির যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, ত্রুটি এবং যে একক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা, কারণ ভৌত জগৎ থেকে এই টাইপের প্রশ্নগুলো তোমার দিয়ে থাকে, বিশেষ করে স্ফেরোমিটার পার্টটা দেখবা। ঠিক আছে, এবং এখানে তুমি যখন ফিজিক্স পার্টটা দেখবা, এই বছর যেহেতু তোমার ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন করতেছে, তো ইবির প্রশ্নগুলো মাস্ট তুমি দেখার চেষ্টা করবা। ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্নগুলো মাস্ট তুমি ফলো করবা, কারণ যখন যেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকে তার প্রশ্নের প্যাটার্নটা অনেকটাই কিন্তু এখানে মিলে যায়। তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এরপর ভেক্টর পার্ট থেকে তোমাদের মোটামুটি দেখো প্রতি বছরই প্রশ্ন আসছে, 22-23-এ তোমার আসে নাই, 20-21-এ আসে নাই, কিন্তু মাঝখানে দেখো আমাদের কিন্তু 21-22-এ দুইটা প্রশ্ন ছিল আর রিসেন্ট এগুলোতে একটা একটা করে ছিল। তো ভেক্টর পার্টটাও সেম ভাবে তোমরা কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা। এখানে দেখবা ভেক্টরের ক্রস গুণন পার্টটা, এছাড়া ভেক্টরের ডট গুণন পার্টটা, ভেক্টরের লব্ধির যে পার্টটা, মধ্যবর্তী কোণ, এই কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তারপর দেখো নিউটনের বলবিদ্যা, তো এখান থেকে তোমরা জানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট পার্টের চ্যাপ্টার সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা। এই দুইটা মিলে প্রত্যেকটা পরীক্ষায় 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এসেই থাকে। তো আমাদের এই গুচ্ছ তো তেমন ব্যতিক্রম না। দেখো 24-25-এ দুইটা আসছে, 23-24-এ তিনটা আসছে, 22-23-এ দুইটা আসছে, 21-22-এ আবার 4টা প্রশ্ন ছিল সর্বোচ্চ, এবং 20-21-এ তোমাদের 3টা প্রশ্ন ছিল। এবং কাজ শক্তি ক্ষমতা দেখে দেখো সেম ভাবে এখানে দুইটা ছিল, 23-24-এ তিনটা ছিল, 22-23-এ দুইটা ছিল, 21-22-এ দুইটা ছিল এবং হচ্ছে 20-21-এ একটা ছিল। তাহলে দেখো শুধুমাত্র দুইটা অধ্যায় পড়লে কিন্তু আমার 4 থেকে 5টা, এবং 23-24-এ কিন্তু 6টা প্রশ্ন আসছিল শুধুমাত্র নিউটনের বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টার দুইটা থেকে। তাহলে এই দুইটা চ্যাপ্টার তুমি অবশ্যই বেশি বেশি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো আছে এই টপিকগুলো বেশি বেশি সলভ করার চেষ্টা করবা। এখান থেকে গাণিতিক প্রশ্নগুলো এবং থিওরি বেস প্রশ্নগুলো আসে এবং গুচ্ছতে বেশিরভাগ তোমার গাণিতিক প্রশ্নগুলাই আসতে দেখা যায়। তো এই টাইপের প্রশ্নগুলো মাস্ট তুমি এখান থেকে ভালো মতো সলভ করবা। তো এরপর যদি আসো আমাদের মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে অভিকর্ষ ত্বরণ জি, এই জি রিলেটেড প্রশ্নগুলো তুমি এখানে পাবা, এবং আমাদের যে মুক্তিবেগ সংক্রান্ত প্রশ্নগুলো এগুলো এখান থেকে আসে। তো এই টাইপের প্রশ্নগুলো দেখে নেবা। দেখো 24-25-এ একটা প্রশ্ন ছিল, 23-24-এ একটা ছিল, 22-23-এ একটা ছিল, 21-22-এ, মানে প্রত্যেকটা বছরই কিন্তু আসছে একটা করে প্রশ্ন। তো অবশ্যই অভিকর্ষ স্তরণের পাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ভালো করে পড়ার চেষ্টা করবা। এবার সব পদার্থের গাঠনিক ধর্ম, তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমাদের গত বছর দুইটা প্রশ্ন ছিল, তার আগের বছর 23-24-এ তোমাদের প্রশ্ন আসে নাই, 22-21-এ একটা ছিল, এরপর আমাদের 22-23-এ একটা ছিল, 21-22-এ তোমার আসে নাই, 20-21-এ একটা ছিল, মানে এক বছর পর পর দেখো এভাবে আসতেছে। ঠিক আছে, তো পদার্থের গাঠনিক ধর্মটা তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে গেলে, যে টপিকগুলো আছে এগুলো সলভ করে গেলে কভার হয়ে যাবে। তুমি যে জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা যদি সলভ করে যাও তাহলে দেখবা যে পদার্থের গাঠনিক ধর্ম এটা তোমার ম্যাক্সিমাম পার্ট কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, এরপর আসো আমাদের পর্যাবৃত্ত গতি, এখান থেকে যদি আসি তো এখানে আমাদের সরল সন্ধিত কণার যে সমীকরণগুলো আছে, আমাদের সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণের সূত্রগুলো যেগুলো আছে এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এছাড়া সরল দোলকের যে প্রশ্নগুলো কনসেপ্ট এখান থেকে কিন্তু ঘুরে ফিরে আসে। তো এই টপিকগুলো একটু দেখে নিতে হবে। তো এখান থেকে দেখো আমাদের গত বছর দুইটা প্রশ্ন ছিল, 23-24-এ তিনটা ছিল, 22-23-এ ছিল দুইটা, 21-22-এ একটা, 20-21-এ একটা। তার মানে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে এবং রিসেন্টলি এগুলো দেখো দুইটা তিনটা করে প্রশ্ন আসছে। তার মানে তুমি এই একটা অধ্যায় থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন ইজিলি কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, দেখো যতই তোমার ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করুক কিন্তু প্রশ্নগুলো কি রাখবে, ইবি আমাদের গুচ্ছ যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্যাটার্ন এবং ইবির যে প্যাটার্ন ওইটা দুইটা কম্বাইন করে হবে। তো অবশ্যই গুচ্ছের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। তুমি যে শুধুমাত্র ইবির প্রশ্ন সলভ করে যাও তা না, আমাদের গুচ্ছ কয় থেকে হচ্ছে দেখো 2022-এ 20-21 সেশন থেকে হচ্ছে। আমরা প্রথম 20-21 সেশনে কিন্তু গুচ্ছে পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, তো তখন থেকে শুরু করে কিন্তু তোমাদের গুচ্ছ হচ্ছে, তো ততদিন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে। অবশ্যই প্যাটার্নগুলোর সাথে মিল থাকবে। ঠিক আছে, প্রত্যেক বছরই কিছু না কিছু মিল থাকে।
এরপর আসো আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এখানে গ্যাসের যে সূত্রগুলো আছে, গ্যাসের সূত্র এবং আমাদের শক্তি রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, শক্তি নির্ণয়, তো এই টাইপের প্রশ্নগুলো তুমি এখানে পাবা। এখানে দেখো প্রত্যেক বছরে কিন্তু আদর্শ গ্যাস থেকে প্রশ্ন আসছে, ইভেন তোমার 23-24 কিন্তু দুইটা প্রশ্ন এখানে আসছে এবং 21-22 দুইটা প্রশ্ন আসছে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের জন্য খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা দেই, সেক্ষেত্রে ভেক্টর পার্টটা দেখো মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসে নাই। আমাদের 5 বছরের মধ্যে 3 বছর আসছে, বাকি 2 বছর আসে নাই। কিন্তু নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। তার মানে এই বছরও এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো যেই চ্যাপ্টারগুলো থেকে তোমার সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলাই কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। তো আমাদের কিন্তু গুচ্ছ ক এক্সাম আসতে অলরেডি ভর্তি চলছে, ঠিক আছে। এখানে আমাদের হাজি দানেশের যে মডেল টেস্টগুলো সেইগুলো হইতেছে এখন। তো তুমি ভর্তি হওয়া মাত্রই কিন্তু হাজি দানেশের মডেল টেস্টগুলো পাবা এবং অধ্যায় ভিত্তিক এক্সামগুলো কিন্তু পেয়ে যাবা, আর্কাইভ এক্সামগুলো তুমি পেয়ে যাবা। তো এখানে আমরা যদি এক্সাম বেসের ডিটেইলসটা দেখি, একটু তোমাদের ডিস্টার্ব করব, ঠিক আছে। দেখো এখানে আমাদের অধ্যায় ভিত্তিক যে আর্কাইভ এক্সাম, সেটা তুমি 70+ আর্কাইভ এক্সাম পাবা এবং এই এক্সামগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো ওয়েবসাইটে তুমি যে কোনো সময় যতবার ইচ্ছা তুমি এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে। এরপরে তোমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে 50টা, ঠিক আছে। পেপার ফাইনাল থাকবে 10টা, সাবজেক্ট ফাইনাল তুমি 5টা পাবা, গুচ্ছ ক স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট তুমি এখানে 10টা পাবা। এছাড়া আমরা ভার্সিটি ক বসুমাক সলভ ক্লাস এখানে অ্যাক্সেস তো পাচ্ছই, তাছাড়া 5টি গুচ্ছ স্ট্যান্ডার্ড মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ আসতে পারে সেরকম প্রশ্ন তুমি কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমাকে গুচ্ছের আগে অনেক বেশি হেল্প করবে। তো আমাদের প্রথম 200 জনের জন্য কিন্তু ফি 299 রাখা হয়েছে। অলরেডি আমাদের কিন্তু 107 জনের মতো হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমাদের 107 জনের মতন হয়ে গেছে। তো 93 জন তোমরা কিন্তু এই ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবা। তো যারা এখনো আমাদের গুচ্ছ এক্সামের সাথে ভর্তি হও নাই, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো আমাদের যে লাইভ এক্সাম, যে অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম, এটা শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। তো এখন আমাদের হাজি দানেশের যে মডেল টেস্টগুলো এবং কুমিল্লা ইউনিভার্সিটির মডেল টেস্টগুলো তুমি এখানে পাবা, ঠিক আছে। তো এই মডেল টেস্টগুলো তুমি এখানে পাবা। আর 1 তারিখ থেকে আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা শুরু হবে। তার আগে তুমি ভর্তি হলে এগুলো সাজানো আছে আর্কাইভ এক্সামে, সেগুলো কিন্তু যে কোনো সময় তুমি দিতে পারবা, ঠিক আছে। ভর্তি হতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি আমরা আসি, তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের যদি দেখি, তো এখানে দেখো তাপগতিবিদ্যাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসছে, 30 থেকে প্রশ্ন আসছে না গত বছর, ঠিক আছে। তো এখানে দেখো 2টা 24-25 2টা আসছে, 23-24 একটা আসছে, তারপর দেখো 22-23 তোমার 2টা আসছে, 21-22 3টা আসছে, 20-21 একটা আসছে। তাপগতিবিদ্যা থেকে দেখো 2টা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাপগতিবিদ্যার প্রশ্নগুলো তুমি ভালো মতো সলভ করবে, বিশেষ করে কর্ণ ইঞ্জিনের যে প্রশ্নগুলো আছে, কর্মদক্ষতা টাইপের প্রশ্নগুলো আসে, ওখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো ওইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। আর এদিক থেকে আমাদের তাপমাত্রার যে স্কেলগুলো আছে এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এই প্রশ্নগুলো থেকে বেশি আসে। এরপর দেখো স্থিরতড়িৎ থেকে তোমাদের গত বছর আসে নাই, 23-24 একটা প্রশ্ন ছিল, 20-21 22-23 তোমাদের 3টা প্রশ্ন ছিল, 21-22 নাই, 20-21 একটা প্রশ্ন ছিল। তো স্থিরতড়িৎ পাঠটা থেকে আমাদের যে ধারক রিলেটেড যে প্রশ্নগুলো, ঠিক আছে, ধারক রিলেটেড যে প্রশ্নগুলো, ধারকের সমবায় এবং ধারকের যে সঞ্চিত শক্তি, এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু এখানে এসে থাকে। তো অবশ্যই ভালো করে পড়বা। এছাড়া বিভব এবং তড়িৎ প্রাবল্য, বিভব এবং তড়িৎ প্রাবল্য, ধারক, ধারকের সঞ্চিত শক্তি, এই কয়টা টপিক তোমার এখান থেকে পড়লে কিন্তু কভার হয়ে যাবে। এবার আসলে চলতড়িৎ, চলতড়িৎ থেকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলতেছি, এই যে টপিকগুলো, এই টপিক অ্যানালাইসিসগুলো তুমি কিন্তু আমাদের এক্সামগুলোতে পেয়ে যাবা। তো ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা আসার মতো সাজেশন, তুমি কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু পেয়ে যাবা। যেহেতু দেখো আমাদের এক্সাম ব্যাচ নাম কি, এক্সাম প্লাস সাজেশন ব্যাচ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো চলতড়িৎ থেকে কিন্তু আমাদের মিনিমাম 2টা প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। সার্কিট থেকে একটা প্রশ্ন পাবা, আর নরমালি তোমার বাল্বের যে গ্রেটিং থেকে একটা প্রশ্ন আসতে পারে, বা নরমালি বিভব শক্তি আমাদের হচ্ছে। এছাড়া আমাদের বাল্বের গ্রেটিং থেকে দেখবা যে তোমাকে দেওয়া আছে 100 ওয়াট এত অ্যাম্পিয়ার, এখান থেকে তোমাকে বললো বিভব কত বা রোধ কত, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিতে পারে। তো এগুলো তোমার কিন্তু আসবে, ঠিক আছে। এছাড়া প্রথম দিকে আমাদের যে রোধের যে রোধ তুমি বাড়াইলা, দৈর্ঘ্য বাড়াইলা, রোধ কত গুণ হবে, আপেক্ষিক রোধ কত কেমন হবে, এই ধরনের প্রশ্নগুলো থেকে একটা আসে। এবং সার্কিট থেকে তোমার একটা প্রশ্ন আসে। দেখো 23-24 2টা ছিল, 22-23 3টা ছিল, সেম ভাবে 21-22 2টা ছিল এবং 20-21 একটা ছিল। তো রিসেন্ট ইয়ারগুলোতে দেখো প্রত্যেক বছর কিন্তু 2টা করে প্রশ্ন আসছে। তো এই বছর কিন্তু 2টা, এটাও 3টাও আসতে পারে। দ্বিতীয় পত্রে আমাদের চলতড়িৎটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার সব ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে অনেক প্রশ্ন আসে। দেখো প্রত্যেক বছরই দেখা যাচ্ছে 2টা 3টা 2টা 3টা একটা, তার মানে 2-3টা প্রশ্ন কিন্তু চলে আসে, ঠিক আছে। মিনিমাম 2টা দেখো প্রশ্ন আসে 3টা বছর যদি আমরা দেখি, 4 বছর দেখো মিনিমাম 3টা এবং 2বার 2টা করে আসছে এবং 2বার 3টা করে প্রশ্ন আসছে। তো এখানে আমাদের যে ভৌত আলোক বিজ্ঞানের যে আলোর কণিকাগুলো আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এইগুলার যে উদাহরণগুলা, এইগুলা তোমার এখানে আসে। এছাড়া তোমাদের যে এখানে গাণিতিক যে প্রশ্নগুলা, ঠিক আছে, তরঙ্গ, আমাদের যে অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ঝালরগুলোর মধ্যে যে প্রস্থ,
ঠিক আছে, উজ্জ্বল ঝালরের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, এই টাইপের প্রশ্নগুলো যেগুলো আছে, এগুলা ডোরা প্রস্থ দৈর্ঘ্য নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। এছাড়া আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্য, রেটের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ভৌতাল বিজ্ঞান থেকে আসে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমার কিন্তু এখানে পড়া দরকার। দেখো ভৌতাল বিজ্ঞানটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এখান থেকে দেখো 24-25 দুইটা প্রশ্ন ছিল, 23-24 প্রশ্ন ছিল না, 22-23 তিনটা প্রশ্ন ছিল, 21-22 একটা, 20-21 একটা। তো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমাদের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এখানে পড়তে হবে। এছাড়া আমাদের যে আপেক্ষিকতার যে পার্টগুলো সেগুলো তো এখানে মাস্ট পড়তেই হবে। তো এগুলো ভালো করে দেখবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করলে এই টপিকগুলো তুমি ভালো করে পড়ে ফেলতে পারবা। পরমাণু মডেল থেকে দেখো গত বছর তোমার তিনটার মতো প্রশ্ন ছিল। এরপরে দেখো 23-24 একটা প্রশ্ন ছিল, 22-23 তিনটা ছিল, 21-22 আসে নাই, 20-21 কিন্তু দুইটা প্রশ্ন ছিল। তার মানে পরমাণু মডেলটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর থেকে দেখো গত বছর প্রশ্ন আসে নাই। তো পরমাণু মডেল তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, তাহলেই এইখানকার যে টাইপগুলো আছে এগুলো পড়লেই তোমার ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে যাবে। এরপরে সেমিকন্ডাক্টর থেকে দেখো আমাদের গত বছর আসে নাই, কিন্তু 23-24 যদি আমরা দেখি তো এখানে আমাদের দুইটা প্রশ্ন ছিল, ঠিক আছে। 22-23 তোমার প্রশ্ন আসে নাই, 21-22 তিনটা ছিল এবং 20-21 একটা প্রশ্ন ছিল। তো সেমিকন্ডাক্টর থেকে আমাদের যে পি টাইপ এন টাইপের যে জাংশন ডায়েটগুলো আছে সেগুলো ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এছাড়া আমাদের যে আলফা বিটা নির্ণয়, ঠিক আছে, বিবর্ধন গুণাঙ্ক নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি এখানে দেখবা। গাণিতিক প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে। দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে গত বছর আমাদের দুইটা প্রশ্ন ছিল, 23-24 কোনো প্রশ্ন আসে না, এদিকে প্রশ্ন আসে নাই। তো তুমি যদি অধ্যায়ের বাইরে পড়তে চাও, শর্ট সিলেবাসের বাইরে যদি পড়তে চাও, সেই ক্ষেত্রে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। তুমি যদি শর্টের বাইরে পড়তে চাও তাহলে দুইটা চ্যাপ্টার পড়বা। আমাদের প্রথম পত্র থেকে গতিবিদ্যা, শর্টের বাইরে যদি পড়তে চাও তাহলে এখানে তুমি কি করবা, গতিবিদ্যাটা পড়বা, ঠিক আছে। গতিবিদ্যা প্লাস হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই দুইটা চ্যাপ্টার তোমার জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা চ্যাপ্টার তোমার জন্য শর্টের বাইরে ইম্পর্টেন্ট। চলো এবার আসি আমরা, চলো ফিজিক্স পার্টটাতে সর্বোচ্চ মার্ক আমরা কিভাবে এনশিওর করব। দেখো গুচ্ছে যদি তুমি ভালো করতে চাও বা গুচ্ছের ফিজিক্স পার্টটাতে তুমি যদি ভালো করতে চাও, তো এখানকার যে কোশ্চেন ব্যাংকটা আছে এটার উপর তোমাকে সর্বোচ্চ একটা আয়ত্ত রাখতে হবে। বিশেষ করে গুচ্ছের যে বিগত বছরের যে প্রশ্নগুলা এবং বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্নগুলা সেগুলো তো ভালো করে সলভ করতে হবে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয় তোমার দায়িত্বে আছে এই বছর কে, পটুয়াখালী এবং তোমার ইসলামিক ইউনিভার্সিটিগুলো কিন্তু দায়িত্বে আছে। তো অবশ্যই এই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তোমাকে ভালো মতো বুঝতে হবে এবং আমাদের যে বিগত 5 বছর যে গুচ্ছ গেল এই গুচ্ছের প্যাটার্নগুলো তোমাকে বুঝতে হবে। যদি এটা বুঝতে পারো তাহলে তোমার জন্য কিন্তু প্রিপারেশনটা অনেক অনেক ইজি হয়ে যাবে। তো প্রথম দিকে যে আমাদের কাজগুলো দেখো, অনেকে কিন্তু তোমরা একসাথে একেবারে কোশ্চেনগুলো সলভ করতে পারো না নিজে নিজে। তো অনেকের বেসিকে প্রবলেম আছে, অনেকে হ্যান্ড ক্যালকুলেশন পারো না, অনেকে শর্টকাট তোমার জানা নাই। তো তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ স্পেশাল বেসিক টু প্রো প্রশ্ন ব্যাংক সলভ কোর্স। তো এখানে আমরা গুচ্ছের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং এই তিনটা বিষয় তোমাদের কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করে দেবো। একদম অধ্যায় ভিত্তিক বিগত বছর সকল প্রশ্ন একদম বেসিক থেকে তুমি পারবা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের বেসিকটা তোমার একদম কনসেপ্টে ক্লিয়ার করা হবে। প্রশ্ন সলভ করবো এবং ওটা রিলেটেড যে বেসিক তথ্যগুলো দরকার সেগুলো তোমাদের দিয়ে দিব। তো প্রথম কথা হবে তোমাদের এখানে টাইপ ওয়াইজ ক্লাসগুলো হবে, অর্থাৎ টাইপ ওয়াইজ আমরা প্রথমে তোমাদের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, এরপরে তোমাদের বিগত সালের কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রত্যেকটা টাইপও তোমার কভার হয়ে গেল, ওই টাইপ রিলেটেড কিছু প্রশ্ন সলভ হয়ে গেল। এরপরে আমরা আমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো তোমাদের কিন্তু ধরে ধরে সলভ করাই দিব। এখানে যতগুলো ক্যালকুলেশন, যতগুলো বেসিকের প্রবলেম, যতগুলো কনসেপ্ট লাগে সবগুলো তুমি কিন্তু এখানে ক্লিয়ার করে ফেলবা। এই তিনটা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা বিষয় তোমাদের কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে। এবং তুমি কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক ক্লাসটাও পাচ্ছ। তো শুধুমাত্র যে এক্সাম দিব তা না, এখানে কিন্তু ক্লাসগুলো তুমি পাচ্ছ। এছাড়া বায়োলজির ক্ষেত্রে আমরা বায়োলজি সাজেশনটা পার্টটা দিয়ে দিব। অনেকে ভাবছো ভাই বায়োলজি কিছু নাই, তো বায়োলজি সাজেশন এবং বায়োলজি এক্সাম এগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইটা যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, গুচ্ছের জন্য যাদের প্রবলেম আছে, বেসিকে প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আসো আমরা কি কি পড়বো। প্রথম কথা হচ্ছে প্রথম দিকে যদি আসি, সর্বপ্রথম তাহলে আমাদের কাজ হবে হচ্ছে ভাইয়া কোশ্চেন ব্যাংক। এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের জিএসটি যে কোশ্চেন ব্যাংক এটা তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। জিএসটি কোশ্চেন ব্যাংক কালেক্ট করে তোমাকে এটা কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে বা আমাদের কোন অধ্যায়গুলোকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার। আমি তো অধ্যায়গুলো এখন অ্যানালাইসিস তোমাদের করে দিলাম, ঠিক আছে। এবার তুমি কি দেখবা, টপিকগুলো দেখবা যে এই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, তো ওই টপিকগুলোর কনসেপ্ট আমি ক্লিয়ার করে ফেলবো। তো কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার করে তোমার এখানে ফেলে ফেলবে, ঠিক আছে। এটা তুমি করবা। তো জিএসটি কোশ্চেনের মধ্যে তুমি বিশেষ করে আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে, আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি যে প্রশ্নগুলো আছে সেগুলো অনেক ভালো করে পড়ার চেষ্টা করো, বিজ্ঞান ও প্রযুক্তি। এবং এখানে যে ইবির যে প্রশ্নগুলো আছে, ইবির প্রশ্ন, এই প্রশ্নগুলো তুমি ভালো করে বোঝার চেষ্টা করবা। কারণ দেখা যায় যে গুচ্ছের ক্ষেত্রে এই দুইটা ভার্সিটির প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বছর। তো এই কাজটা তুমি করবা। তো যদি তোমার এই প্রশ্নগুলো সলভ হয়ে যায় তাহলে
তাহলে যদি আরো বেটার প্রিপারেশন নিতে চাও যে আমি আরো ভালো করবো, আমি টপের মধ্যে থাকবো, তাহলে তুমি কি করো, ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এইটা তুমি সলভ করবা, ঠিক আছে? ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এটা সলভ করবা। তো ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, জিএসটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ও ইসলামিক ইউনিভার্সিটিতে ওই প্রশ্ন টপিকগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবা। দেন ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা খুব ভালো মতো সলভ করার চেষ্টা করবা। তাহলে তুমি দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম টাইপ তোমার কিন্তু কমন আসছে। এই কাজটা তুমি জাস্ট করে ফেললেই তোমার কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তুমি চেষ্টা করবা টাইপ ওয়াইজ তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে? টাইপ ওয়াইজ তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকে। তোমার যদি কনসেপ্ট যদি ভালো এখানে ক্লিয়ার না থাকে ফিজিক্সে, তাহলে তুমি কিন্তু গুচ্ছতে ফিজিক্সে ভালো করতে পারবা না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ফিজিক্সে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন, তবে হ্যান্ড ক্যালকুলেশন তুমি যদি ভালো না হও তুমি কিন্তু এখানে ধরা খেয়ে যাবে, কারণ ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো সেগুলোর জন্য অবশ্যই আমাদের হ্যান্ড ক্যালকুলেশনগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই জিনিসটা তোমরা অনেকে হয়তো ফাঁকি দিছো, বা অনেকে তোমাদের লাগে না, অনেকে মেডিকেল প্রিপারেশন নিছো বা ছবিতে পরীক্ষা দিলা, সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে পারছো, বাট এখানে কিন্তু তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। আর প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল ক্যালকুলেটিভ থাকে, তো অবশ্যই তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে বেশি বেশি ফোকাস দিতে হবে। তো যদি পারো তাহলে তোমার জন্য ফিজিক্স পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানকার যে থিওরি বেস প্রশ্নগুলো আসবে, তো আমাদের এখানে কি ম্যাথমেটিক্যাল পার্টের জন্য আমরা এগুলো দেখালাম, থিওরি প্রশ্নগুলো তোমার মোটামুটি এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো মেইন বইটাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিবা, মেইন বইটা ভালো করে পড়বা, ঠিক আছে? মেইন বইটা ভালো করে পড়বা, মেইন বইটা পড়ে দেন এই কাজগুলো করবা। যদি তোমার কনসেপ্টে কোনো প্রবলেম থাকে সেটা তোমাকে মেইন বই তোমাকে হেল্প করবে। এখানকার যে কনসেপ্টগুলো প্রবলেম হচ্ছে বা যে টপিকগুলো থেকে তোমার বেশি বেশি প্রশ্ন আসছে সেগুলো তুমি মেইন বই থেকে দেখে নিবা। অবশ্যই মেইন বইয়ের তুমি দেখবা যে সার সংক্ষেপ দেওয়া থাকে না শেষের দিকে, সার সংক্ষেপ, এই সার সংক্ষেপগুলো পড়ার চেষ্টা করবা। তো এখানে কিন্তু তোমার এমসিকিউ সলভের জন্য অনেক কিছু ট্রিক্স দেওয়া থাকে, অনেক কিছু শর্টকাট সূত্র দেওয়া থাকে, সেগুলো তোমার কিন্তু অনেক বেশি এখানে কাজে লাগবে। ওকে, তো এই কাজগুলো তুমি করো। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, অ্যানালাইসিস করে, দেন ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করো টাইপ ওয়াইজ। তারপরে তুমি যদি বইটা ভালো করে দেখো, যে বেসিক যদি কোনো প্রবলেম থাকে, কনসেপ্টের সমস্যা থাকে, সেটা দেখলা, আর হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো করে ফোকাস করলা, তাহলে কিন্তু তোমার ফিজিক্সে একটা বেস্ট একটা প্রিপারেশন হয়ে গেল। তো এরপরে ক্লাস শেষ নেওয়া শেষ, প্রিপারেশন নেওয়া শেষ, এরপরে তোমার কাজ কি হবে, এক্সামগুলো দেওয়া। কি করা, এক্সামগুলো দেওয়া। তো যারা আমাদের এক্সামগুলোতে দিতে চাচ্ছ, দেখো তোমার পরীক্ষা শেষ, পড়া শেষ, এরপর তুমি কি করবা, এক্সামগুলো দিবা, ঠিক আছে? তো এক্সামগুলো দেওয়া শেষে তুমি জাস্ট কি করবা, সুন্দর মতো তোমার মার্কটা তুমি ট্র্যাক করবা, যে আমার প্রিপারেশনটা কেমন হচ্ছে, আমি প্রিপারেশনটাকে আগাইতে পারতেছি কিনা, আজকে কত মার্ক পাচ্ছি, কালকে কত মার্ক পাচ্ছি, চেষ্টা করবো আজকে যত পাচ্ছ আগামীকালকে তার থেকে একটু বেশি করা। তো এইভাবে মার্কটা ট্র্যাকিং করার চেষ্টা করবা, ঠিক আছে? তো এইভাবে যদি পড়তে পারো, দেখবা দিন শেষে তুমি কিন্তু আগামী 2 মাসে গুচ্ছে একটা টপ সাবজেক্ট কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা। তো অবশ্যই চেষ্টা করো নিজের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার, শেষ মুহূর্তে এসে আর হাল না ছেড়ে দেওয়ার, কারণ এটাই কিন্তু আমাদের লাস্ট একটা সুযোগ। তো এখানে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে সেরা একটা কামব্যাক যেন তুমি দিতে পারো, সবার জন্য দোয়া থাকবে। অবশ্যই তুমি ডেডিকেশন নিয়ে পড়াশোনা করবা, নিজে যদি পরিশ্রম না করো আলটিমেটলি কোনো কিছু লাভ হবে না, ঠিক আছে? আর যারা গুচ্ছে প্রিপারেশন নিতে যাচ্ছ খুব ভালো মতো, তারা আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচ এটাতে ভর্তি হতে পারো। যাদের টাকার সমস্যা অথবা যাদের হচ্ছে ফুল কোর্স দরকার, ক্লাস দরকার এবং এক্সাম দরকার, তারা চাইলে এইটাতে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো এটাতে তোমরা প্রায় হচ্ছে 450 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে? 450 টাকা দিয়ে তুমি কিন্তু এখানে ভর্তি হয়ে যেতে পারবা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য। আর বায়োলজি সাজেশনটা তুমি এখানে পাচ্ছই। ওকে, তো এই ছিল মতো আজকের বিষয়টা। তো আমরা পরবর্তীতে কোন সাবজেক্টে তোমরা দ্রুত চাচ্ছ, কোন সাবজেক্টটা তোমাদের অ্যানালাইসিস ফাস্ট দরকার, সেটা অবশ্যই কমেন্ট করবা। আমরা পরবর্তী ভিডিওতে ওই সাবজেক্টের অ্যানালাইসিসটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।